আপেল দেওয়া হয়েছে, ছুরি দেওয়া হয়েছে। জুলাইখা বলছে ইউসুফকে ছেড়ে দাও, ইউসুফকে ছেড়ে দিছে। মেয়েদেরকে বলছে তুমি আপেল খাইতে খাও, তারা ওদিকে আপেল বসাইতেছে, ওদিকে ইউসুফের এত সুন্দর সুন্দর দিকে তাকিয়ে দিচ্ছে। ফুলসার আপেল পড়তেছে না, সবগুলো ফুল হাতে পড়তেছে। তখন জুলাইখা বলতেছে এখন তোমরা বলো আমি কি জন্য ইউসুফের জন্য দেওয়ানা হয়েছি। মা আয়েশা এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলতেছে যে জুলাইখার বাড়ি মহিলারা তো ইউসুফের সুন্দর দেখা তাদের হাত কাটছিল। আমার নবী আমার স্বামীর সৌন্দর্য যদি তারা দেখতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য যদি তারা দেখতো, এটা তাদের কলিজা কেটে ফেলবে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন, আর আমার আপনার নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। নবীকে সৃষ্টি করে আল্লাহ সামনে বসাইছেন, বসায় বলতেছে আপনি যেভাবে বলছেন আমি সেভাবেই আপনাকে সৃষ্টি করছি, আপনি খুশি হবেন। সুবহানাল্লাহ। আপনি যদি একজনকে সুন্দরের জন্য ভালোবাসেন, নবীজিকে ভালোবাসতে হবে, অন্য কোনো দিক না, অন্য কোনো গুণ না। খালি সুন্দরের জন্য পৃথিবীর কোনো মানুষকে যদি আপনি ভালোবাসতে চান, আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। অন্ধকার রাতে হাসান হোসেন বলতেছে না না এদিকে আসলে কি জন্য আপনি এখানে আয়েশা একটা হাসি দেন, আপনি হাসি দিলে অন্ধকার রাস্তা ফর্সা হয়ে যাবে, আপনার দাঁতে চিলিকে চিলিকে আমরা এই রোগ থেকে ওই রোগে চলে যাবো। সুবহানাল্লাহ। মা আয়েশা বলে যে অন্ধকার রাতে সূর্য হারাই গেলে অপেক্ষা থাকতাম কতক্ষণ পর্যন্ত নবী ঘরে আসবে, ঘরে আসলে ঘর আলোকিত হয়ে যেত, এই আলো আমি শুই পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। নবীর সৌন্দর্য আপনি কি বয়ান করবেন, কি শুনতেন? সুন্দরের জন্য ভালোবাসতে গেলে নবীজিকে ভালোবাসতে হবে। পৃথিবীর একজন একজনকে বংশের গৌরব দেখা, বংশের জন্য মহব্বত করে, এটা শক্তিশালী বংশ। এই বংশকে জানতে করলে আমার কিছুটা একটা কি হবে, লাভি হবে, আমার শক্তি হবে, এই মহল্লাটা আমি খুব শক্তি দেখায় চলতে পারবো। আসলে তাহলে আপনি যদি বংশের জন্য কোনো মানুষকে ভালোবাসেন, নবীজিকে ভালোবাসতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ বংশ সাইদ বংশ, সৌদি আরবের মধ্যে কুরাইশ যে বংশ ছিল, গোত্র ছিল, সেই গোত্রেরই একটা শাখা সৈয়দ বংশ। নবীজি সেই সৈয়দ বংশের লোক। আপনি যদি মহব্বত করেন বংশের জন্য, আপনি নবীজিকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। পৃথিবীর মানুষ মানুষকে ভালোবাসে তার পরিপূর্ণতার জন্য। যে একটা লোক সহায় সম্পত্তিতে, গানে, বিদ্যায়, সৌন্দর্যে, সব দিকটা সে পরিপূর্ণ, এই জন্য তাকে আমরা ভালোবাসি। পরিপূর্ণ যদি আপনি ভালোবাসেন পরিপূর্ণতার জন্য, দিলে আমার আপনার নবী চতুর্দিক দিয়া, সব দিক দিয়া, যে কোনো দিক আপনি দেখবেন উনি পরিপূর্ণ ছিলেন। পরিপূর্ণ ছিলেন না, শর্ট ছিলেন কোথায়? কোনো দিক দিয়ে নবীজি শর্ট ছিলেন না। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রকারের জ্ঞান আছে সব জ্ঞান নবীজিকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।